তোর মতো কিবরিয়াকে তো আমি গণায় ধরি না, আর ধরার কোনো প্রশ্নই আসে না। তোর মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর তাদের মতো হুজুর ছাড়া তো খাওয়া না, এটা তো আমি আগেই বলছি। নেক্সট টাইম যদি বাড়াবাড়ি করো তাহলে ভয়াবহ পরিণতি হবে। তুই আমার ভিডিও কি ডিলিট করছো? তুই 2টা ভিডিও ছাড়ছো আমার নিয়া। প্রথম ভিডিও ওইটা তো আমিই ডিলিট করছি, আমি রিমুভ করছি ওই ভিডিও। তুই তো আমার ফোন দিয়া বলছিলি যে ভাই ভিডিওটা ডিলিট করছেন কেন, ভাই আমার মনিটাইজ চলে গেছে, ভাই আমার মনিটাইজ ফিরাইয়া দেন। তুই তো আমার কাছে ফোন দিয়া তাকে তুই মিনতি করছিলি, বুঝলে গেছো? আবার তুই বলো যে তুই ভিডিও ডিলিট করছস। পরবর্তীতে নেক্সট টাইম তুই আমার নিয়ে ভিডিও তৈরি করছো, আমি তোর নিয়ে করছি। নেক্সট টাইম যদি বাড়াবাড়ি করো তাহলে ভয়াবহ পরিণতি হবে, এর ভয়াবহ পরিণতি হবে। তুই আমার বিরুদ্ধে ভিডিও তৈরি করছো, প্রথমে তোর তো কিছু বলি নাই আমি, কিন্তু তুই ওই ভিডিও ছাড়ছো, সাইরা কি করছো তুই ভালো জানো, কয় টাকা কামাইছো, কিছু বলি নাই তোরে। আজকে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। বর্তমান সময়ে একটা বিষয় নিয়ে খুব সমালোচনা চলছে। অনেকে আমাকে প্রশ্ন করেন এবং অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে আমি সব রেখে রোস্টার কিবরিয়া তারপর রোস্টার এদের বিরুদ্ধে কেন আমি কথা বললাম। তো আজকে আমি কথা বলবো যে ওই বিষয়টা নিয়েই, যে রোস্টার কিবরিয়া একে নিয়ে আমি কেন কথা বললাম। আজ থেকে প্রায় 3 মাস আগে সে আমার বিভিন্ন রকম কিছু বয়ানের ক্লিপ নিয়ে উল্টা ভিডিও তৈরি করেছে এবং একটা মেয়ের হাতের ছবির সাথে আমার চেহারা মিলিয়ে এগুলো এডিটিং করে আমার বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে তুলেছিল সেই কিবরিয়া। তখন আমি তাকে কিছু বলিনি, কারণ আমিও চিন্তা ভাবনা করেছিলাম যে আমার একটা সুযোগ আসবে, সময় আসবে। তোর মতো কিবরিয়াকে তো আমি গণায় ধরি না, আর ধরার কোনো প্রশ্নই আসে না। তোর মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর তুই আমার ভিডিও কি ডিলিট করছো? তুই 2টা ভিডিও ছাড়ছো আমার নিয়া। প্রথম ভিডিও ওইটা তো আমিই ডিলিট করছি, আমি রিমুভ করছি ওই ভিডিও। তুই তো আমার ফোন দিয়া বলছিলি যে ভাই ভিডিওটা ডিলিট করছেন কেন, ভাই আমার মনিটাইজ চলে গেছে, ভাই আমার মনিটাইজ ফিরাইয়া দেন। তুই তো আমার কাছে ফোন দিয়া তাকে তুই মিনতি করছিলি, বুঝলে গেছো? আবার তুই বলো যে তুই ভিডিও ডিলিট করছস। পরবর্তীতে নেক্সট টাইম তুই আমার নিয়ে ভিডিও তৈরি করছো, আমি তোর নিয়ে করছি। নেক্সট টাইম যদি বাড়াবাড়ি করো তাহলে ভয়াবহ পরিণতি হবে, এর ভয়াবহ পরিণতি হবে। তুই আমার বিরুদ্ধে ভিডিও তৈরি করছো, প্রথমে তোর তো কিছু বলি নাই আমি, কিন্তু তুই ওই ভিডিও ছাড়ছো, সাইরা কি করছো তুই ভালো জানো, কয় টাকা কামাইছো, কিছু বলি নাই তোরে। এখন তোর বিরুদ্ধে যখন কথা এখন তোর তো চলে কেন? তুই বলো প্রশাসনের কাছে দাবি করছি এই সেই, তুই কর প্রশাসনের কাছে দাবি, অসুবিধা কি? মনে রাখবি তোর সাথে যদি হাজারো শয়তান থাকে তাহলে আমার সাথে হাজারো সুন্নি জনতা আছে। তুই ভিডিও তৈরি কর, নেক্সট ভিডিও। তোর মতো কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মতো হুজুর ছাড়া তো খাওয়া নাই, এটা তো আমি আগেই বলছি। তোদের যারা রোস্টার আছে আমাদের মতো হুজুর ছাড়া তোদের খাওয়া নাই। যাই হোক, দোয়া করি আল্লাহ তাআলা তোদেরকে হিদায়াত দান করুন এবং যেন হালাল পথে কামাই করতে পারো সেই তৌফিক আল্লাহ দান করুন।